মিনি ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানাই। আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। ভালো আছি বলতে দেখো না, কাল তো দেখলেই মেয়ের জন্মদিন গেছে। আর ছোটোখাটো হোক আর বড় হোক, বাড়িতে দেখবে যে কোনো একটা অনুষ্ঠান হলে বাড়ির অবস্থা খুবই খারাপ থাকে। তো সেই হিসাবে কাচাকুচি হচ্ছে, ঘর পরিষ্কার হবে আজ আমাকে। তো চলো তাড়াতাড়ি কাজগুলো করি। আর শরীরটাও খুব একটা ভালো লাগছে না, মানে যে কোনো একটা ছোটোখাটো হোক আর বড় অনুষ্ঠান, বললাম না, যে কোনো অনুষ্ঠানের পরে দেখবে নিজের শরীরটাও কেমন খারাপ খারাপ লাগে, মেজমেজ। তো যাই হোক, করতে তো হবে বলো আমাকে। আর ঘর বাড়ি না পরিষ্কার থাকলেও যেন ভালো লাগে না। শুয়েছিলাম এতক্ষণ, এখন সময় 8:30 প্রায়। তো এখন থেকেই শুরু করি কাজগুলো, কি আর করা যাবে। তো চলো। দেখো বন্ধুরা, চা খেতে খেতে আজ ভিডিওটা আমি শুরু করে দিলাম। আর প্রথমেই তোমাদেরকে বলি, আমার যেহেতু রাস্তার ধারে বাড়ি, তো একটু আওয়াজ আসবে গাড়ি, তো একটু মানিয়ে নিয়ে দেখো আমার ভিডিওটা। তো যাই হোক, চা খেতে খেতে আজ ভিডিওটা শুরু করলাম। আই হোপ আজ ভিডিওটা কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে। তো দেখো, শরীরটাকে ফ্রেশ করার জন্য ঘুম থেকে উঠেই ফার্স্ট একটু লিকার চা পেলে সবারই ভালো লাগে, তাই না? কিন্তু আমার তো সবসময় সেই ভাগ্যটা হয় না, তো আজ সেটা হয়েছিল আর কি। তো যাই হোক, চাটা খেয়ে এদিকে আমি কাজে লেগে পড়লাম। আর চা খেতে খেতে ভাবছিলাম যে আজকে যে পরিমাণ কাজের চাপ আছে, কোনটার পর কোনটা করলে আমার সুবিধা হবে। তবে কি বলো তো, এটা ভেবে আমি একটু নিশ্চিন্ত ছিলাম যে আজ রান্নার ঝামেলাটা ছিল না। মানে রান্না কিছুটা, কালকের রান্না কিছু ছিল, সেগুলো দিয়েই আজকে চালিয়ে দিয়েছিলাম আর কি। তো দেখো, আমি ঘরটরগুলো ফার্স্ট ঝাড় দিয়ে এদিকে ঘরটাগুলো মুছে নিচ্ছি আর কি। তো দেখো বন্ধুরা, বছরটা কেমন যেন জলের স্রোতের মতো না, মানে কত তাড়াতাড়ি যেন চলে যায় বছরগুলো। এই দেখো না, মানে আমার মেয়ের কথাই আমি ভাবছিলাম। কাল যেহেতু ওর বার্থডে গেল না, ওই জন্য আজ হঠাৎ করে যেন মনে হচ্ছে এই সেদিন হয়েছিল আমার মেয়েটা। দেখতে দেখতে 10 বছর পূর্ণ করে 11 বছর হয়ে গেল। হ্যাঁ বাবারে, যেন কত বড়। আর কয়েকটা দিন, মেয়ে মানেই তো বোঝো, আর কয়েকটা দিন যেন থাকবে এখানে। তো যাই হোক, এখনও মনে আছে জানো তো, এই সেদিন যেন হয়েছিল, মানে মনের মধ্যে যেন জল জল করছে, এই সেদিনেই তো হলো। এর মধ্যেই মানে ও এত বড়টা কি করে হয়ে গেল। ডাক্তার দেখাতে গিয়েছিলাম হঠাৎ, মানে কোনো পেন ছাড়াই আমি ডাক্তারের কাছে গেছিলাম। তখন ওর ডেটও আমার আসেনি, ডাক্তারের কাছে গেছিলাম। তো ডাক্তার আমাকে ভর্তি করে নিল, সেদিনেই নার্সিংহোমে ভর্তি করে নিয়েছিল। তখন কিন্তু আমার 19 বছর বয়স, জানো তো। তো যাই হোক, হালকা হালকা ভয় ছিল মনের মধ্যে, আর অনেকটা আনন্দ নিয়ে আমি ভর্তি হয়েছিলাম নার্সিংহোমে, জানো। সকাল ওই প্রায় 11টা নাগাদ মতো ভর্তি হয়েছিলাম নার্সিংহোমে। আর 2:45, দুপুর 2:45-র সময় আমার মেয়ে হয়েছিল। আর আমার মেয়ে হয়েছিল প্রচুর বড় সড়ো, ওর ওয়েট হয়েছিল প্রায় 4.5 কেজি মতো ওয়েট হয়েছিল। প্রায় না, ওর 4.5 কেজি, মানে 4 কেজি 500 পুরো ওয়েট হয়েছিল ওর। আর প্রচুর মানে লম্বা চওড়া মোটা স্বাস্থ্যবান হয়েছিল, খুবই ফর্সা হয়েছিল, জানো তো। আমার মেয়ে যখন হয়েছে প্রচুর ফর্সা। আর মানে জানি না দিনকে দিন কেন এরকম গায়ের রঙ মরে গেছে, বলতে পারবো না। তবে ওর প্রায় 10-12 দিন মতো ফর্সাটা ছিল, তারপর আস্তে আস্তে গায়ের রঙটা একটু নর্মাল হয়ে, মানে কালো কালো হয়ে গেছে, শ্যামলা বরণ। তো যাই হোক, ওই নার্সিংহোমে, মানে যে নার্সিংহোমে ভর্তি হয়েছিলাম, ওখানে মানে অনেক পেশেন্ট সেই সময় ছিল। পেশেন্ট বলতে অনেক মায়েরা ছিল, তাদেরও অনেক বেবি হয়েছিল, কিন্তু সবাইয়ের সেরা হয়েছিল আমার মেয়ে। 4.5 কেজি ওয়েট তখন, এখন যেরকম নর্মাল 4.5 কেজি প্রায় হামেশাই হয়ে থাকে, কিন্তু তখন অতটা ছিল না। আজ থেকে ধরো 11 বছর আগে, তখন এতটা 4.5 কেজি ওয়েটের বাচ্চা খুবই কম হতো। তো ওই নার্সিংহোমে সেরা হয়েছিল। তো ডাক্তার আবার বলেছিল, মানে ডাক্তার বলছে যে মাস্টারমশাই লোক প্রচুর ভালো মন্দ খাইয়েছে ওয়াইফকে, ওই জন্য এরকম 4.5 কেজি বাচ্চা ফুটফুটে বেরিয়েছে। তো যাই হোক, খুব মজা করছিল ওকে নিয়ে এত বড় হওয়ার কারণে। তো যাই হোক বন্ধুরা, অনেকটাই কথা বলে ফেললাম। আসলে বুঝতেই পারছো, কাল যেহেতু ওর বার্থডেটা গেল না, ওই জন্যই আর কি সব কথাগুলো খুব মনে হচ্ছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর তোমাদের সাথে বলবো না তো আর কাকে বলবো বলো, সারাদিন বাড়িতে তো একা একাই কাজগুলো করি, আর কথা বলার মধ্যেই তোমাদের সাথেই একটু কথা বলি, তোমাদের কাছে একটু শেয়ার করলে মনটাও হালকা হয়, তাই না? তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অনেকগুলোই কাজ কমপ্লিট করে ফেললাম। আমি একজন সাধারণ পরিবারের একজন সাধারণ, অতি সামান্য একজন, কিন্তু হ্যাঁ খুব সাধারণ হাউসওয়াইফ। আর আমার এই সাধারণভাবে জীবনযাত্রা, আমার কাজকর্ম, সাধারণভাবে চলাফেরা, সবটাই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করি।
যদি আমার ভিডিও তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তো অবশ্যই করে প্লিজ একটা করে লাইক দিও। আর কোন জায়গাটা আমার খারাপ লেগেছে বা কোন জায়গাটা ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যেতে পারো। তো যাই হোক, দেখো এদিকে ওই যে জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছিলাম সেইগুলোই আমার সব শুকিয়ে গেছিলো। আর প্রচুর আজ রৌদ্রের তাপ গো, আর কি গরম বলো না। কাল পরশু দুদিন, কাল থেকে তার আগের দিন থেকে প্রচুর গরম পড়ছে, বৃষ্টি নেই একটুকুও, আর প্রচুর গরম। তো রৌদ্রের তাপে আমার ওই প্রায় আধ ঘন্টা মতো লেগেছিলো জামা কাপড়গুলো শুকাতে। তো সেইগুলোই সব তুলে এনে ভাঁজ করছি। আর একটা কথা কি বলো তো, আমার মেয়ের জন্মদিন উপলক্ষে মানে আমার মেয়ের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ব্যাপারেই আমার মেয়ের কিন্তু বৃষ্টি হয়, যে কোনো অনুষ্ঠানে ওর, সে ছোটো হোক আর বড় হোক। আমার মেয়ে যখন হয়েছে 2:45 সময় আমার মেয়ে হয়েছে সোমবারে, তো সেই দিনই ওরকম মুষলধারে বৃষ্টি, যে মুহূর্তে ও হয়েছে সেই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি, যে মুহূর্তে ও বাড়িতে পা দিয়েছে সেই মুহূর্তে এরকম প্রচুর পরিমাণে বৃষ্টি। আর ওর 5 বছরের মানে আমাদের তো 5 বছরের আগে জন্মদিন বা কোনো অন্নপ্রাশন আমাদের নিয়ম ছিল না। তো ওর 5 বছরে একটা বড় করে জন্মদিন হয়েছিল আর কি। তো 5 বছরের জন্মদিনে দুপুর পর্যন্ত মোটামুটি লোক খাওয়া দাওয়া কমপ্লিট করার পর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। আর কালও মানে বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে, রোদ দিয়েছিল প্রচুর, মানে শুকনো শাকনা সবই ঠিক ছিল, কিন্তু যখন দুপুরে সব খাওয়া দাওয়া করছিল তখন একটু হলেও সামান্য হলেও বৃষ্টি এসেছিলো। মানে এটা প্রতি বছরই হয়, ওর জন্মদিনে বৃষ্টি হবেই, একটু হলেও বৃষ্টি হয়। এটা কেন হয়, কি এর লজিক, এর মানে অনেক কিছু খুঁজতে গেলে অনেক কিছুই বোঝা যায় না, পাওয়া যায় না। তো যাই হোক, এর লজিক খুঁজতে গেলেও অনেক কিছু চলে যায়, তো জানি না কেন হয়। তবে আমার শাশুড়ি বলে ওর বাপি যখন হয়েছে তখন ওর বাপিও হয়েছে, ওরকম বৃষ্টি হয়েছিল, প্রচুর বৃষ্টি হয়েছিল। আর আমার বিয়েতে, মানে আমার বিয়ে যদিও হয়েছিল শ্রাবণ মাসে, তো শ্রাবণ মাসে এমনিতেও বৃষ্টি হয়, তো শ্রাবণ মাসেও প্রচুর, আমার বিয়েতে প্রচুর বৃষ্টি হয়েছিল। মানে বিয়ের দিন যতটা না হয়েছে, আমার বৌভাতের দিন মানে এত বৃষ্টি হয়েছে। তখন তো আমাদের আর ছাদ ফেলা ছিল না, রুম, আমি যে রুমে উঠেছিলাম এসে তখন ছাদ ছিল না, তখন রুমটা ছিল অ্যাডবেস্টারের। তো অ্যাডবেস্টার মানে জানি না কোথা থেকে মানে লিক ছিল বা কোনো কিছু, অ্যাডবেস্টার ফুটো হয়ে মানে ওই খাটে যে বিছানা, আমাদের বিছানাতে জল পড়েছিল। তো সে যাই হোক, আমাদের প্রত্যেকটা কাজেই বৃষ্টি আর কি। তো আমার মেয়েও হয়েছে বৃষ্টিতে, আমাদের বিয়ে হয়েছে বৃষ্টিতে, মেয়ের জন্মদিন বৃষ্টিতে, সব কিছু আমাদের বৃষ্টিতে হয়। আর কি হবে বলো। আমার শাশুড়ি মাও কালকে বলছে যে বৃষ্টিতে সব কিছু হয়েছে, আমার মেয়ের বিয়েতেও বৃষ্টি হবে। আর সে হোক, আমাদেরও হয়েছে ওরও হোক, কোনো ব্যাপার না। আরও বিয়ে দেবো না, আমি বিয়ে দেবো তখন হচ্ছে আমি শীতকাল বা খুব গরমকাল এরকম থেকে বিয়ে দেবো, আর বৃষ্টি হবে না। তো যাই হোক, দেখো অনেক বক করে ফেললাম। তো এদিকে সব কিছু কাজ কমপ্লিট করে মেয়ে একটু নাচ প্র্যাকটিস করছিল, তো ওর কাছে গিয়ে বসলাম। আর তার মধ্যে স্নান টান সেরে আমি এসে এদিকে সিঁদুর টিঁদুর পরে নিচ্ছি। আর কি বলো তো, ওই যে পাপোশগুলো না আমি সপ্তাহে ধুই, মানে এক সপ্তাহে একবার করে ধুই। আর এবারে না কি হয়েছে জানি না, এই ভিডিও করার নেশা নাই কি বলতে পারবো না আমি, তো পাপোশগুলো ধোয়া হয়নি অনেক দিন, প্রায় 15 দিন মতো। তো আজ মনে পড়েছিল, আজকে গিয়ে পরিষ্কার করে ধুয়ে মেলে দিয়ে এসেছিলাম। আর এই যে দেখো, আমার মেয়ে ভোগ দিয়ে দিয়েছিল, তো আমি গিয়ে ঠাকুর প্রণাম করে একটু তুলসী গাছে জল দিয়ে প্রণাম করে নিচ্ছে। আর আমার মেয়ে কি বলো তো, ও বরাবরই ভোগ দেয়, সে স্কুলে গেলেও দেয় আর বাড়ি থাকলেও দেয়। তো এখন ওর যেহেতু বুধবার থেকে পরীক্ষা, ওই জন্য ও বাড়িতে আছে, ওই জন্য ও ভোগটা দিয়ে এসেছিলো। আর এই দেখো, এই যে কালকে তরকারিপত্র ছিল সেইগুলো দিয়ে আজ লাঞ্চ করে নিচ্ছি। কালকে তরকারিপত্র প্রচুর বেশি হয়েছিল, আমি নিচে দিয়ে দিয়েছিলাম আমার শাশুড়ি মাকে, আর এদিকে আমি আর মেয়ে খেয়ে নিচ্ছি। ওর বাপি তো স্কুলে গেছিলো, ও বিকালে এসে খেয়েছিল। আর এই যে খেয়ে নিচ্ছি, ইলিশ মাছের তেল ছিল ওই দিয়ে একটু খেলাম দুজনে, আর চিকেন কষা ছিল, আর ওই যে চিংড়ি মাছের মালাইকারিটা উঠে গেছিলো, ইলিশ সর্ষে ছিল, আর চচ্চড়ি ছিল। আবার আজকে আমার শাশুড়ি মা একটু চচ্চড়ি করেছিল ইলিশ মাছের মাথা টাথা দিয়ে, তো সেইগুলো দিয়েছিল, তবে সেটা খাওয়া হয়নি আর কি। তো যাই হোক, দুজনে গল্প করতে করতে মা আর মেয়ে খেয়ে নিলাম। নিয়ে এবার যে রোজ দিনের মতো, এটা আমার রোজ দিনের অভ্যাস যে আমি খেয়ে উঠে আগে ব্রাশ করি, তো ব্রাশ করতে করতে একটু পায়চারি করছিলাম। যাই হোক, আজ ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। ভালো লাগলে পাশে থেকো, সবাই ভালো থেকো, টাটা।